পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে 4 দিনের ভারত সফরে আমেরিকার বিদেশ সচিব। কলকাতা থেকে সফর শুরু করছেন মার্কো রুবিও। সকালে কলকাতা বিমানবন্দরে নেমে মাদার হাউসে রওনা মার্কো রুবিওর। পরে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও যাওয়ার কথা রয়েছে আমেরিকার বিদেশ সচিবের। রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠনের পরে এই সফরকে গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, কি খবর রয়েছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু বিদেশ সচিব, মার্কিন বিদেশ সচিব তিনি এসে পৌঁছেছেন কলকাতায়, এবং এই যে ভারত সফর, সেই ভারত সফরের শুরুতেই তিনি কলকাতায় আসছেন এবং কলকাতায় এসে প্রথমেই হচ্ছে মাদার্স হাউসে সেখানে যাবেন এবং তারপরে ওনার ভিক্টোরিয়ায় যাওয়ার কথা রয়েছে এবং তারপরে এর পরবর্তীকালে কিন্তু ভারতের যে সফর রয়েছে সেখান থেকে কলকাতার পরে আগ্রা, জয়পুর, নয়াদিল্লি এই সমস্ত জায়গাতেও যাওয়ার কথা রয়েছে। এবং আজকে মূলত ভিক্টোরিয়া মেমোরিয়াল, মিশনারি অফ চ্যারিটি, মাদার হাউস পরিদর্শন করবেন তিনি, তেমনটাই জানা গেছে। এবং দীর্ঘ বহু বছর পর মার্কিন বিদেশ সচিবের কলকাতা সফর হওয়াটাকে যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং কূটনৈতিক মহলের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ একটা তৈরি হয়েছে। এবং ইতিমধ্যে তুমি জানো যে ভারত এবং আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক বিষয়, সেটা আরো জোরদার করার বিষয় কিন্তু এই যে সফর তার মধ্য দিয়ে সেটা হতে পারে। এবং কয়েকদিন আগে কিন্তু ভারতের সঙ্গে মার্কিন প্রশাসন ভারতের সঙ্গে প্রায় যে বিষয় সেটা হচ্ছে এই যে অ্যাপাচি হেলিকপ্টার আর M777 হাইডজার সাপোর্ট প্যাকেজ অনুমোদন করেছে। এরপরে দুদেশের সামরিক সহযোগিতা আরো শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে এবং সেই সমস্ত বিষয় আরো বিভিন্ন বিষয়, কূটনৈতিক বিষয়, সেগুলো কিন্তু আলোচনা হতে পারে তেমনটাই জানতে পারছি। এবং ইতিমধ্যে আজকে সেই সফর, যেটা ভারত সফর, প্রথমেই কলকাতা, এবং কলকাতা একেবারে বিমানবন্দরে নেবে। সেখান থেকে কিন্তু মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তিনি এই যে ভারত সফরের শুরুতেই কলকাতায় এসে পৌঁছছেন এবং এখান থেকে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ভারত সফরে যেমন নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি, কৌশলগত নানা সম্পর্ক, সেই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ারও কথা রয়েছে। এবং যেমনটা জানতে পারছি, কলকাতার পরবর্তীকালে আগ্রা, জয়পুর, নয়াদিল্লিতে তিনি সফর করবেন এবং আজকে আপাতত কলকাতার বিমানবন্দরে নামার পরবর্তীকালে তিনি প্রথমে হচ্ছে মাদার্স হাউস এবং তার পরবর্তীকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেখানে কিন্তু যাবেন। তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত শিডিউল রয়েছে বলে জানতে পারছি। ধন্যবাদ পার্থপ্রতিম।